এসো পারমিতা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আর আমি তোমাকে ফোনটা করেছিলাম কিছু ইম্পর্টেন্ট কথা বলবো বলেই, তুমি তো শুনলেই না আমার কথা, ফোনটা কেটে দিলে। শোনো, কিছু জরুরি কথা আছে। অনু এসেছিল বাড়িতে, অনেক কিছু বলেছে ও। আর কৌশিক বাবু ওকে যে গিফটগুলো দিয়েছে সেগুলোও দেখিয়েছে বাড়িতে। তার মধ্যে কি ছিল জানো? তার মধ্যে শুভ্রার কিছু গয়না ছিল, গলার চেন, বালা, আংটি সব। উনি শুভ্রার গয়নাগুলো নিয়ে অনুকে গিফট করেছেন। আমি নিশ্চিত উনি উনি একদম ভালো মানুষ নন। আমি তো আগে থেকেই জানতাম ও কিরকম মানুষ। তুমি এখন শিওর হলে যে ও মানুষ হিসেবে ভালো নয়, নির্দোষও নয়। আশা করি তোমার কাছে এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার, আর কোনো কনফিউশন নেই যে আমি ওকে ভুল চিনিনি। ওকে জাজ করতে আমার কোনো রকম ভুল হয়নি। এটা তো আমার কাছে ক্লিয়ার, এই ব্যাপারে আমার আর কোনো কনফিউশন নেই। কিন্তু আরেকটা ব্যাপারে তো কনফিউশন রয়ে গেছে। আবার কি নিয়ে কনফিউশন? এই যে তুমি সবকিছু জেনেও কৌশিক বাবুর ফ্ল্যাটের ইএমআইটা দিলে। আমি তো বুঝতে পারছি না যে তুমি কেন ইএমআইটা দিলে কৌশিক বাবুর ফ্ল্যাটের। সেদিনকেও তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি চুপ করে রইলে। আজকেও চুপ করে আছো। এর উত্তরটা কি তুমি দেবে আমাকে? বাকি কথা তোমাকে আমি বলবো পারমিতা দি। এবার তুমি সব প্রশ্নের উত্তর পাবে। অনু, তুমি এখানে? তুমি বুঝতে পারছো সবার সামনে আমার কি অবস্থা হয়েছিল? শুভ্রা, কেঁদো না। তুমি কেন কাঁদছো? আমি তো বলেইছিলাম তোমাকে, এটা ডেসপারেট একটা মেয়ে, কারোর তো আক্কা করে না। ওর যেটা চাই সেটা ওকে পেতেই হবে, আর না পেলে ভয়ঙ্কর সব কাণ্ড করে বসে। অনু আমাকে ফিরে পেতে চাইছে, এ কি করে সম্ভব? নাকি নতুন কোনো চাল? না, বিশ্বাস করতে পারছি না। পারমিতা আজ আবার অপূর্বর দোকানে গেছে। ওরাই বা আলাদা করে রোজ দেখা করছে কেন? আমাকে ফাঁসানোর কোনো ফাঁদ নয় তো? শুভ্রা, তুমি থাকো, আমি একটু আসছি। এখন কোথায় যাবে? শুভ্রা, অনেক হয়েছে। আমি অপূর্বর সাথে অনুর ব্যাপার নিয়ে কথা বলতে যাব। অনু অপূর্বর শালী, আর তুমি বুঝতে পারছো না ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে? এনাফ ইজ এনাফ। এবার অপূর্বকে এর মধ্যে ইন্টারফেয়ার করাতেই হবে। আমি আসছি। আমার এখানে আসার পেছনে অনেকগুলো উদ্দেশ্য আছে পারমিতা দি। আসলে কৌশিকের জন্য আমরা একটা ফাঁদ পাততে চলেছি। অপূর্বদা যেরকম কৌশিকের ফ্ল্যাটের ইএমআই দিয়ে কৌশিকের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে চাইছে, বোঝাতে চাইছে যে ওর কোনো চাল অপূর্বদা বুঝতেই পারছে না, ওকে প্রচন্ড বিশ্বাস করছে, ঠিক সেইভাবেই আমিও ওকে বিশ্বাস করাতে চাই আমি ওর কাছেই ফিরতে চাই। ওকে ভালোবাসি আর ওকে ছাড়া বাঁচবো না। আসলে এগুলো সবই অভিনয়। তার মানে এগুলো সব তোমরা প্ল্যান করেছো? আমি তো কিছুই জানি না, অপূর্ব তো আমায় কিছুই বলেনি এই ব্যাপারে। আসলে তোমাকে আমরা বাড়িতে কিছু জানাবো না, মানে বাড়িতে নাটকটা করে এখানে এসে সবটা বলবো, এটাই আমাদের প্ল্যান ছিল। যাতে তুমি শকড হও, তুমি আমাকে বাধা দাও, মানে ব্যাপারটা পুরো নর্মাল থাকে। বুঝতে পেরেছো তো? দেখো পারমিতা দি, এই প্ল্যানটার মাধ্যমেই কিন্তু কৌশিককে আমরা শুভ্রাদির সামনে এক্সপোজ করব। তবে খুব সাবধান পারমিতা দি, কৌশিক কিন্তু প্রচন্ড চালাক। ও যেন গুণাক্ষরেও কিছু টের না পায়। কিন্তু অনু, তুমি এতটা রিস্ক নেবে শুধুমাত্র শুভ্রার কথা ভেবে? শুভ্রাদি খুব ভালো মানুষ পারমিতা দি, খুব সরল সাদাসিধে মনের মানুষ। আর আমি না জাস্ট সহ্য করতে পারছি না কৌশিক দিনের পর দিন মানুষটাকে ঠকাচ্ছে, অভিনয় করে চলেছে তার সাথে।
এরপর পাল্টা অভিনয় আর চাল দিয়ে মাত দেবো ওকে আমরা। সেটা তো ঠিক আছে অনু, কিন্তু এটাও মনে রাখতে হবে তোমাকে, কৌশিক বাবু কিন্তু একজন সাংঘাতিক মানুষ। উনি যা খুশি তাই করে ফেলতে পারেন। তোমার কি মনে হয় যে তুমি এখানে এসে এত কিছু করবে আর উনি চুপ করে বসে থাকবেন? আমার কিন্তু তা মনে হয় না। চুপ করে তো আমি থাকবো না। অনু পারমিতার অপূর্বর সাথে কোনোভাবে যুক্ত যদি এইটা ধরা পড়ে যায়, ব্যাস, তবে আমার এই সন্দেহটা সত্যি হওয়ার চান্সই কিন্তু বেশি মনে হচ্ছে। পারমিতার বারবার অপূর্বর সাথে স্টোরে যাওয়া, অনুর হঠাৎ করে ফিরে এসে আমার সাথে থাকতে যাওয়া, ডেসপারেট হয়ে শুভ্রাকে অত কিছু বলা, না 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 না, এইসব আলাদা আলাদা হতে পারে না বলে আমার মনে হচ্ছে। শুধু একবার ধরা পড়ে যাক অপূর্ব, তারপর তোর কপালে যে কতখানি দুঃখ আছে তুই নিজেও জানিস না। পারমিতাকে তোর সত্যিটা বলতে আমার 1 সেকেন্ডও লাগবে না। নিজের জন্য আমি ভয় পাই না পারমিতা দি। আর সব থেকে বড় কথা, কৌশিকের মতো এরকম একটা জঘন্য চরিত্রের ছেলের ভয়ে ওর মুখোশটা টেনে খোলার সুযোগ আমি অন্তত ছাড়তে পারবো না। অপূর্বদা যখনই আমাকে সবকিছু জানালো, আমি জাস্ট কোনো কিছু না ভেবে ছুটে এখানে চলে এসেছি। সরি অনু, আমি তোমাকে ভুল বুঝে ফেলেছিলাম। তোমার মতো এত সাহসী মেয়ে আমি খুব কমই দেখেছি। তুমি যেভাবে শুভ্রার কথা ভেবেছো, আমি যে কি বলবো তোমাকে, আমি কিচ্ছু বলবে না। কেন বলবে পারমিতা দি? তোমরা তো আমার পরিবার, তাই না? আর সব থেকে বড় কথা হলো, এই ঘটনাটা শেষ পর্যন্ত আমাদের পৌঁছতেই হবে। শুধু পৌঁছলে হবে না, সফলও আমাদের হতেই হবে। ওই কৌশিক বাবুর মিথ্যে নাটকের পর্দা আমরা ফাঁস করবই। কৌশিক যেদিন এক্সপোজ হবে, ও আর চুপ থাকবে না। হিমাংশুর মৃত্যুতে আমার জড়িত থাকার ব্যাপারে পারমিতাকে সবটা জানিয়ে দেবে। পারমিতা হয়তো আমাকে আর কোনোদিনও ক্ষমা করবে না, কিন্তু তাও এই ঝুঁকিটা আমাকে নিতেই হবে। এই দাদা, দাদা এই বাঁদিকের লেনটাই নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকটায়, হ্যাঁ বাঁদিকের লেনটায়। এসে গেছি প্রায়, এবার দেখি কোন পর্দা ফাঁস হয়। শেলফটা এত দূর অবধি রাখো, ঠিক আছে? আর বাকি যে জায়গাটা রয়েছে ওটাকে কিচেন করে দাও। পুরোটাই তুমি কিচেন করতে চাই? পুরোটা কিচেন না করলে তো হবে না। অনু তো এখানে নেই, কিসের মাপঝোক করছে এরা? ক্যাফে? পারমিতা কি এখানে ক্যাফে খুলবে নাকি?
কৌশিক বাবু, আপনি? হ্যাঁ মানে আমি আসলে ওই এক মিনিট দাঁড়ান। কৌশিক বাবু, হ্যাঁ বসুন। না না ঠিক আছে, বসুন না। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই অপূর্ব, এদিকে শোনো একটু। বলছি যাও, কৌশিক বাবু এসছেন, কিছু জলখাবারের ব্যবস্থা করো, কিছু কফি টফি যদি থাকে। কৌশিক বাবু, হ্যাঁ আমি জানি আপনি কেন এখানে এসেছেন। অনুর ব্যাপারে কথা বলতে তো। আমি অপূর্বকে সব বলেছি, আর আমি সেটা বলতেই এখানে এসেছিলাম। আর আজ অনু যা করলো, তারপর আমি স্পষ্ট বুঝে গেছি যে এখানে অনুরই সব দোষ। আমি তো ওকে কিছু বলতেই যাচ্ছিলাম, শুধু বলতে পারলাম না অপূর্বর মুখের দিকে চেয়ে। শত হলেও অনু তো সৃজার মাসি। দেখুন কৌশিক বাবু, আমি অপূর্বকে সবটা বলেছি, আর ও তো কিছুই বলছে না, চুপচাপই রয়েছে। তবে আমি আপনাদের পাশে আছি। এরপরে যদি অনু আপনারা শুভ্রার মাঝে আসে, আমি ওকে আটকাবো। আমি কথা দিলাম আপনাকে। প্রদীপ, আপনি যে আমাকে বিশ্বাস করছেন, আমার কাছে এটাই অনেক। আর অপূর্ব, অপূর্ব, আমি চাইবো বৌদির মতো তুইও আমাকে বিশ্বাস করিস। তো আর কোনো সন্দেহ নেই তো তোর? তুই যে এখনো মুখ খুলিসনি, তাতে প্রমাণ করে দিয়েছিস তুই কতটা বুদ্ধিমান আর তোর ফ্যামিলিকে কতটা ভালোবাসিস। তুই যতটা নিজের কথা ভাববি, ততই ভালো আমাদের সবার হবে। আমি শুনছিলাম যে আপনারা ক্যাফে নিয়ে কিছু আলোচনা করছেন, ঢোকার সময় কানে এলো। হ্যাঁ, আমরা এখানে একটা ক্যাফে খোলারই প্ল্যান করছি, আপনার বন্ধুরই আইডিয়া। বাহ, সেই সবেরই মেজারমেন্ট করছিলাম আমরা, যে কোথায় কি হবে, কিভাবে ডেকোরেশন করব। গ্রেট। এই বলছি, শোনো না, ওই দিকের মেজারমেন্টটা বাকি আছে না আমাদের? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা ওই কাজটা সেরে চলো, ফেলি। আপনি বসুন না। এই না না, আমি বেরিয়ে যাব। কেন, একটু বসে যা। না না, তোরা কাজ কর, আমি যাচ্ছি। আর নতুন ক্যাফের জন্য দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। বৌদি, আজ আপনি আমাকে অনেকটা নিশ্চিন্ত করলেন। থ্যাঙ্কস। আসি রে, বাই। কৌশিক পারমিতাকে সত্যিটা জানাবার আগে আমি সুযোগ পাবো তো কথা বলার? এই একটা টেনশন আমার মনে কাটার মতো বিঁধে রয়েছে। অপূর্ব, অনু, অনু, অনু চলে গেছেন উনি। বলছি, ওনাকে আমরা বিশ্বাস করাতে পেরেছি, বিন্দু মাত্র সন্দেহ হয়নি ওনার। পারমিতা দিয়ে ও কিন্তু এখানে এ কারণেই এসেছিল আমাদের তিনজনকে একসাথে ধরবে বলে। লাকিলি আমি লুকিয়ে পড়তে পেরেছিলাম, নইলে না পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যেত। তুমি বুঝতে পারছো তো কিরকম ধূর্ত কৌশিক বাবু? ওনার যা ক্ষুরোদার বুদ্ধি, দুর্বুদ্ধি বলাই ভালো। আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে কৌশিকের মাথায় ঠিক কি চলছে। এটাই আমাদের প্ল্যানে আমাদেরকে হেল্প করবে। আমরা এক ধাপ হলেও এবার থেকে ওর থেকে এগিয়ে থাকবো। আমরা কৌশিক বাবুর মতো করে ভেবেই কৌশিক বাবুকে ফাঁদে ফেলবো। এখন থেকে আমরা যেটা করব
সেটা কৌশিককে এটা বোঝানোর জন্য করবো যে আমরা ওর কোনো কিছুই বুঝতে পারছি না, কোনো চাল বুঝতে পারছি না, বা যদিও বুঝে থাকি তাহলে শুভ্রাদির জন্য সবটা মুখ বুঝে সহ্য করছি। ঠিক। আচ্ছা শোনো না, বলছি একটা কথা আছে, তুমি কলকাতায় কোথায় থাকছো? এটা না এখনো ভেবে উঠতে পারিনি, জানো তো। মানে আমি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট তোমাদের বাড়ি গেছিলাম আর তারপর এখানে এসেছি। সে কি, বলছি ওর তো কোনো একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে, এভাবে তো হবে না, ওকে তো আর আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। কিন্তু কি ব্যবস্থা করব? একটা পিজি কিংবা লেডিস হোস্টেল, মানে তোমাদের চেনা জানা কিছু আছে? হ্যাঁ, ওই ইয়েরই তো আছে, তন্নি যেখানে থাকে। হ্যাঁ, তুমি একবার ফোন করে দেখো না তন্নিকে। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও 1 মিনিট। এই প্যাকেটে না তন্নি দাশগুপ্তকে দিয়ে দাও। আপনি কে? কেমন? আপনি দিয়ে দেবেন, আমি কিছু। আপনি কে? দাঁড়ান দাঁড়ান, আপনি কে? আমি আসি, আপনি দিয়ে দেবেন, আমি কথা দাঁড়ান, আপনি পালাবেন না একদম। আমি তন্নিকে ডাকছি। তন্নি, আরে না না, আরে দাঁড়াবেন, একদম পালাবেন না। তন্নি, শুন না, তন্নি। দরকার নেই, আমি বলছি তো, আমি 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 দিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। বাবারে চোখ নেই না কি আপনার? আপনি? তন্নি, উনি একটা প্যাকেট দিয়ে পালিয়ে যাচ্ছিলেন। দেখো তো কি দিয়ে গেছেন উনি, দেখো তো কি আছে। ঠিক আছে নীলিমাদি, আমি দাঁড়া, আমি দেখছি। আজকালকার দিনে ছেলেপেলেদের বিশ্বাস নেই, কে কি মতলবে আসে কে জানে বাবা। ও বাবা, এ তো ল্যাংচা। সত্যি করে ওই শান্তিনিকেতনে ফেরার পথে কিনেছিলাম, ওর খুব ভালো লাগে। আমিও ভালোবাসি খুব, একটু টেস্ট করবো? উফ, এখনই যত ফোন আসতে হবে, আবারে বাবা। ও হ্যালো, তন্নি, আমার জন্য 2টো ল্যাংচা রেখে দিও কিন্তু, ঠিক আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, দাঁড়ান। মিষ্টির প্যাকেটটা দেওয়ার জন্য আমার হোস্টেল পর্যন্ত হানা দিতে হলো? না না, আমার সামনে একটা প্রোগ্রাম ছিল কাছাকাছি, তাই এখন দিয়ে গেলাম। তাই মানে মিষ্টির প্যাকেটটা নিয়ে সারা শহর জুড়ে ঘুরছিলেন? মনে হলো মানে প্রোগ্রাম করে ফিরছেন আমার হোস্টেলের সামনে দিয়ে, যাই গিয়ে দিয়ে আসি, মনে পড়ে গেল হঠাৎ করে যাই গিয়ে দিয়ে আসি। না না, সেরকম কোনো ব্যাপার না, আমি তো এমনি। এখনো ভাবেন আমাকে নিয়ে? ভাবার মতো কিছু বেঁচে রয়েছে? তাহলে তো অনুর তন্নির হোস্টেলেই থাকার ব্যবস্থা করা যায়। হ্যাঁ, কিন্তু তুমি তার আগে তন্নিকে একটা ফোন করো, করে জিজ্ঞাসা করো ওদের ওখানে রুম আছে কিনা আদৌ। হ্যাঁ, মানে একটা আলাদা ঘর লাগবে, তাই তো? হ্যাঁ, কিন্তু পারমিতা 1 মিনিট, অনুকে যদি ওখানে রাখি তাহলে তো তন্নি আমাদেরকে ইমিডিয়েটলি জিজ্ঞাসা করবে যে আমাদের বাড়িতে না রেখে আমরা অনুকে কেন ওখানে রাখতে চাইছি। ওকে তো সবটা বলতে হবে। ঠিকই বলেছো, আমার মনে হয় ওকে সবটা জানিয়ে দেওয়াটাই ভালো হবে, আর ওকে আমরা ভরসা করতে পারি। আমি তোমাকে বলছি, ভরসা করা যায় ওকে। আচ্ছা বেশ, তাহলে আমরা কখন যাব? কখন আবার? এখনই যাব। এখন আর এসবের কি কোনো মানে আছে? আমাদের দুজনের সম্পর্কটা যে আর এগোবে না, এটা আমার থেকে ভালো আপনি জানেন। এখন এইসব কথা থাক না, আমি। হ্যাঁ, থাকতেই পারে, কেন থাকবে না, কিন্তু তাতে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। না, আমি চাই আপনি গান করুন, আপনি গানের জগতেই থাকুন, কিন্তু কিন্তু মাসিমা চান আপনি একটা ভালো রোজগার করুন, আর আপনি যদি ভালো উপার্জন না করতে পারেন তাহলে আমাদের সম্পর্কটা থাকবে না। এই সত্যি কথাটা তো আমরা দুজনেই মেনে নিয়েছি, বলুন। তাহলে আপনি এখানে কেন এলেন আবার আমার সামনে এসে আবার আমাদের সম্পর্কটা নিয়ে? বুঝেছি, এই কথাগুলো না তুললেই পারতেন। এখন শিল্পী মানুষ তো, মনটা বড্ড অবাধ্য হয়ে থাকে। আপনাকে কে বলেছে বলুন তো শুধু শিল্পী মানুষদেরই মন অবাধ্য হয়?
যারা কর্পোরেটে চাকরি করে তাদেরও মন অবাধ্য হয়, কিন্তু তারা তাদের মনে রাশ টানতে জানে, কারণ যখনই রাশটা আলগা হবে আবার কষ্ট পেতে হবে। মিষ্টিটা নিয়ে যান না, নেব না, প্লিজ নিয়ে যান। বললাম তো আমি নেব না। আপনি এইটুকু তো বলছেন, আমি কিন্তু খুব জেদি। সঠিক সময় জেদটা দেখাতে পেরেছিলেন? আপনি এমন কোনো কাজ করেছেন যাতে আপনার উপর আমার বিশ্বাসটা আরো পোক্ত হয়? এই মিষ্টিটা আমি আপনার জেদের জন্য নিলাম না। এটা আমি কেন নিলাম সেটা বুঝবার দায়িত্ব একমাত্র আপনার।